তো হে গাইস, কেমন আছে সবাই? কালকে রাতে থেকে তো বৃষ্টি পড়ছে, আজকে সারা দিন ধরে তো প্রচুর বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে তো জানেন সবাই, যারা গ্রাম থেকে আমার ভিডিও দেখছো, গ্রামে বাস করো, তারা তো নিজেই বুঝতে পারছো কি অবস্থা বাড়ি করে। আমাদের বাড়ির অবস্থা তো আজকে হয়েছে আমাদের এখানে কীর্তন মেলা, আজকে খিচুড়ি খাওয়া। তো বোনকে বললাম যাবি, বোন বললো যে যাবো না, বৃষ্টি পড়ছে তাই। তো তারপরে ভাবলাম যে এই বছরই তো লাস্ট মেলাই না, তো যাই হোক যাওয়া যাক। একটু কষ্ট হবে, কিছু হবে না তাই। তো আমরা মেলায় যাই, কি করি কি না করি তোমরা দেখো। আমার গলার সাউন্ডটা তোমরা ভাবে যে কিরকম হয়েছে। কালকে পরশুদিন রাতে আমি ফ্রিজে জল খেয়েছিলাম, আর গলাটা বয়ে গেছে, কিরকম কিরকম আওয়াজ শুনতে পাচ্ছ। কিছু ম্যানেজ করে নিও কিন্তু গাইস, কিছু মনে করবে না। তাই আমরা চলছি, তারপরে দেখা হবে মেলায়। আমরা মেন রোডে এসে পড়লাম, আর তখন বৃষ্টি পড়ছিল, আর একটাও গাড়ি নেই, টোটো নেই। তারপরে বনুকে বললাম না, ছাতা যখন আছে আমাদের সাথে তো হেঁটে হেঁটে যাই, সামনেই তো। তো বনু বললো আচ্ছা ঠিক আছে। আর লোকজন আমাদেরকে ঘোর ঘোর করে তাকিয়ে আছে, যে বললো মেয়েদের এত শখ, এত বৃষ্টি পড়ছে, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আমরা ভাবলাম যে বছরের যে শেষ মেলা, বছরের না, আমাদের জন্য শেষ মেলা, কারণ এখন বর্ষা সিজন তো এসে পড়েছে তাই। আর আজ এখনকার দেখো, আজকে বৃষ্টি কালকে রোদ, আর এইরকমই পড়ছে। তারপরে এই কথা তোমাদের সাথে কথা বলতে বলতে এসে পড়লাম আমাদের ওই যে কীর্তন, ওটাকে আমাদের ভালুকমারি মালিকবাড়ি বলা হয়। তো মেন রাস্তার দিকে আমরা হেঁটে যাচ্ছি, আর তখন আমরা পেয়ে গেছি আমাদের বাইকে বললাম, ও প্রথমে এসেছিলো 12টার দিকে। তারপরে বাইকে বললাম খিচুড়ি খেয়ে নিচ্ছিস? ভাই বললো হয়, আমি খেয়ে নিচ্ছি। আমি বললাম কি বৃষ্টি পড়বে, তুই তাড়াতাড়ি সন্ধ্যার আগে ঘরে চলে যা। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি যাব, তোমরা খিচুড়ি খেয়ে ঘরে এসো। তারপরে রাস্তা যেতে যেতে থাকলাম। গাইস, ওখানে এসে দেখি অনেক বৃষ্টি পড়লো। বনু বললো না আসলেই ভালো হতো। আর এসে দেখি লোকজনও কম, আর দোকানপাটে এত কম, আর এত কাদা, তার মধ্যে এত কাদা। আর তারপরে ভাবলাম ঘরে যাওয়ার সময় বনু ভাবলো যে যেগুলো কাপড় বাইরে রাখা আছে ওগুলো পরেই আমরা চলে আসি। তো আমরা কিছু ভালো ড্রেস পরে নাই, যেগুলো ছিল সেগুলোই পরে আসলাম। আর এসে ভালোই হলো যেগুলো পরে এলাম। আর তারপরে আমি ছাতাটা বন্ধ করে নিলাম, একটু বৃষ্টি কমিয়েছিল। তারপরে আমি দোকানের সামনে দিয়ে সাইডেই যাচ্ছিলাম, সব লোকও এইভাবে যাচ্ছিলো, আর আমিও যাচ্ছিলাম তখন। আর বন্ধুকে বললাম তো পিছনে পিছনে ক্যামেরা কর, দেখিস তো আমার মোবাইলটা আবার পড়ে যাবে। তারপরে সব কিছু শেষ, ভিডিও করা শেষ হয়ে যাবে, আর মোবাইলটা তো আবার যাবেই। তারপরে আমরা মন্দিরের দিকে উঠলাম, আর কি যেখানে মেন মন্দির, ওইখানে গেলাম। ওখানে গিয়ে কি যা কীর্তন চলছিল, সবাই তো জানো এখন তো কীর্তনের সিজন চলছে, ওটাই আমাদের জন্য ওটা লাস্ট ছিল মেলা। আর তো মেলা হবে না, এখন তো বর্ষার সিজন হয়ে গেছে, তাই আজকে যদি রোদ হয় কালকে বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো জ্বর আসবেই, এইভাবেই চলবে। এখন আর তো ভালো সিজন যাবে না, তাই। তো ওখানে কীর্তন অল্প সময় দেখলাম, তারপরে ঠাকুরের কাছে প্রণাম করে সোজা এসে পড়লাম আমাদের ভালুকমারি। ওখানে একটা পুকুর আছে, বড়, ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে ওই যে। আর ওই চিড়িগুলো আমরা কিন্তু ওখানে প্রায় কমই আসি, 2 বছরে আসলাম আর কি, যখন ভালোভাবে দেখাও হয় নাই ওই পুকুরে। তারপরে আর আগে একদিন আমরা এসেছিলাম পিসির তো বোনের সাথে, 2-1 দিন আগে যখন কীর্তন আরম্ভ হয়েছিল, তখন এসে একটা ফটোশ্যুটও উঠে গেলাম। তখন কিন্তু আমার বৃষ্টি ছিল না, অনেক প্রচণ্ড রোদ ছিল। তারপরে বনুকে বললাম এসেছি যখন প্রথমে খিচুড়িটা খেয়েই নেই। তারপরে ওই স্কুলের সামনে দিয়ে একটা রাস্তা ছিল, তখন আমরা চলে গেলাম খিচুড়ি খেতে। আর জানোই তো আমাদের তো গ্রামের অবস্থা, রাস্তাঘাট এত ছিল খারাপ। তারপরে সিস্টেমটা ছিল অনেক ধরনের আলাদা খিচুড়ি দেওয়ার, বাঁশ বেঁধে এবার সারিবদ্ধভাবে লাইন বেঁধে দিয়েছিল খিচুড়ি। তো আমরা প্রথমে পাতাটা পেয়ে গেলাম, তখন গিয়ে দেখি বাবা খিচুড়ি শেষ হয়ে গেল। বনুকে বললাম এই বছরে যত মেলায় ঘুরেছি সবচেয়ে মেলায় হয়েছে ওই মেলাটা ছিল মজাদার মেলা, দারুণ হয়েছিল, সব কাপড় চোপড় ভিজে একদম শেষ, কিন্তু তাও আমরা খিচুড়ি খেলাম, পেয়েছি, যা হয়েছে একটু খেয়েছি। তাও হঠাৎ করে বনু এসে বললো যে বনুর ডিমান্ড একটা টপ কিনে দেওয়ার জন্য। আমরা বললাম কেমনে বাড়ি পৌঁছবো সেটাই চিন্তা দাদা। তাই বললো তো চলো। তারপর আমি গেলাম, গিয়ে বনুকে একটা ঝটপট করে যাই পেলাম হাতের সামনে, ওকে একটা টপ কিনে দিলাম আর কি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, ওই দোকানের সামনে বনু বাইরে ছিল, যেন মনে হয়েছিল মেলা গিয়েছি না, যুদ্ধ করতে গিয়েছিলাম। ফাইনালি বাড়ি এসে পৌঁছে গেলাম। তো গাইস, আমরা মেলা থেকে এসে পড়লাম, আর অনেক কষ্ট করে এসে পড়েছি। আর আজকে ব্লগ হয়েছে ছোটোখাটো ব্লগই আর কি বলেছে। আর কালকে থেকে এত বৃষ্টি পড়েছে, যা অবস্থা করে গেলাম কষ্ট করে। আর এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো, আর সবাই আমাকে সাপোর্ট করো, যেভাবে করছো আরও করো, কিন্তু কয়েকদিন তো ভিডিও দেখো, জানি এটা সেও। তো সবাইকে বলছি আজকের ব্লগ আমি এখানে শেষ করতে, তো বাই, সবাই টাটা, বাই বাই।